আছেন সকলকে প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক সকল বিশিষ্ট সাংবাদিকদের এখানে ঢাকা শহরে সিনিয়র জার্নালিস্টরা থাকেন। সকলকে স্বাগত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এবং আমি পরিচালক হিসাবে জয়েন করেছি গত 13 তারিখ। আপনার সাথে প্রথম হওয়ার কথা, এই জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। তো বেগম খালেদা জিয়া সম্বন্ধে যে ইনফরমেশনটা আপনারা অলরেডি পেয়েছেন, সেটা উনি আজকে কোনো একটা সময় আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। উনি আছেন কেবিনে 621 নম্বর কেবিনে উনি আছেন, আর 622 নম্বর কেবিনে ওনার সাথে যারা অফিসার্স আছেন ওনারা আছেন। আমরা 2টা কেবিন ওনার জন্য বরাদ্দ দিয়েছি। উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমাদের বোর্ড 5 সদস্য একটা মেডিকেল বোর্ড করা হয়েছে, আরও আগে করা হয়েছে। এর আগে গত কয়েকদিনই ওনার বিভিন্ন পরীক্ষা করা হয়েছিল, তো সেগুলোর প্রেক্ষাপটে এবং ওনাদের ওপিনিয়ন অনুযায়ী আজকে উনি ভর্তি হয়েছেন। তো উনি এখন কিছুক্ষণ আগে আমাদের বোর্ডের সকল সদস্য বৃন্দ ওনাকে দেখে এসছেন, ওনার সাথে কথা বলেছেন, এবং ওনার প্রয়োজনীয় যে ওষুধপত্র সেটা প্রেসক্রাইব করে দিয়ে এসছেন। উনি আজকে থেকে ওই ওষুধ সেবন করবেন। উনি এখন সুস্থ আছেন এবং উনি বসে কথা বলেছেন, ওনার শারীরিক অবস্থা ভালো। সেটা এই ব্যাপার। বোর্ডের সদস্যরা বোর্ডের সদস্য আছেন আমাদের 5 জন, আমি নাম বলতে পারি। সেটা হলো সভাপতি হলেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ জিলাল মিয়া সরকার, উনি হলেন চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন। সাথে আছেন আমাদের প্রফেসর ডক্টর সৈয়দ আতিকুল হক, উনি হলেন রিউমাটোলজি অধ্যাপক। আছেন ডক্টর তানজিনা পারভিন, উনি সহযোগী অধ্যাপক কার্ডিওলজি। আছেন ডক্টর বদরুল কাসা আহমেদ, উনি সহযোগী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন, এবং ডক্টর চৌধুরী ইকবাল মাহমুদ, উনি সহকারী অধ্যাপক অর্থোপেডিক্স। শামীম আহমেদ রিউমাটোলজির অ্যাসোসিয়েট প্রফেসর, এবং ডক্টর মাহমুদ। তার মানে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হবে। ডক্টর মামুন উনি তো ব্যক্তিগত চিকিৎসক, এবং সেটা ওইভাবে না, অফিশিয়ালি না, উনি ওনাকে চয়েস করেন মেডিকেল বোর্ডকে সহযোগিতা করার জন্য। ওটা উনি আমাদের এখানে যতদিন থাকবেন আমাদের এই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধান হবেন, এবং ওনাকে প্রতিদিন চেক করার জন্য আমরা প্রয়োজনীয় আমরা ডক্টর ওখানে হাজির রাখবো। আমাদের ডক্টর ডিউটি দিয়ে থাকা সার্বক্ষণিক, তো সেটা ওনারা আছেন, প্রতিদিনের অনুষ্ঠান ডিউটি হয়। আর ইন এডিশন যদি লাগে সেটা আমরা প্রোভাইড করবো। স্যার, আপনার সঙ্গে কি ওনার কথা হয়েছে? উনি কি বলেছেন? আমি আমার বোর্ড সহ ছিলাম একসাথে। ওনার শারীরিক অবস্থা বিভিন্ন সমস্যা দিয়ে আমাদের বোর্ডের যে সদস্য ছিলেন চেয়ারম্যান সহ ওনার জিজ্ঞেস করেছেন, উনি প্রত্যেকটা সমস্যা বলেছেন, সেই অনুযায়ী শুনে ওনাকে প্রেসক্রাইব করে সমস্যাগুলো উনি কি বলেছেন? আপনারা তো বোর্ডটা দেখেছেন, ওনার সঙ্গে কথা বলছেন, ওনার এখন প্রবলেমগুলো কি প্রবলেমগুলো উনি ফেস করছে। আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করে নিই, সেটা হচ্ছে ওনাকে কি আপনারা ভর্তি করেছেন? সেই ভর্তি না করলে চিকিৎসা শুরু হয়, ভর্তি করা হয়েছে। আর ওনার সমস্যা যেটা পেইনটা ওনার বেশি এখন পায়ের মধ্যে ব্যথা, পায়ে এখন হাতে ব্যথা আছে, জয়েন্টে ব্যথা, পায়ের জয়েন্টে এবং হাতের জয়েন্টে। আর ওনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা একটু বেশি এখন, একটু বেশি। একটু দুর্বল আছেন, আর ওনার বম কম হচ্ছে, এগুলো ছিল এমনি ডাক্তাররা বলছেন যে ওনার হাঁটাচলা না করার কারণে ওনার শরীরটা স্টিফ হয়ে যাচ্ছে। তো এই যে আপনারা যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন 2টা ক্যাবিনকে একসঙ্গে করে, এতে করে কি উনি হাঁটাচলা করার যথেষ্ট স্কোপ পাবেন? এমন কে বলেছেন আমি জানি না, আপনি কোনটা শুনেছেন, বাট উনি ডেফিনেটলি একটা মানুষ, যে কোনো মানুষই হাঁটাচলা থাকলে তার শারীরিক অবস্থা ভালো থাকে। উনি একটু ধরে আরো সাপোর্ট নিয়ে হাঁটেন, হাঁটার জায়গা আছে ওখানে, বাট উনি সাপোর্ট নিয়ে হাঁটেন। উনি জায়গা খুব ভালোভাবে হাঁটতে পারেন না, ডেফিনেটলি হাঁটলে ভালো হবে। এটা তো ওনাকে আমাদের ডক্টর, আমাদের বোর্ড আজকে এরকম কোনো কথা বলেনি, অন্য কেউ যদি বলে সেটা আজকে। আপনারা আজকে তার কক্ষে গিয়ে দীর্ঘ সময় ছিলেন, তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন। ওনার যে স্বাস্থ্যের অবস্থা, তাতে কি তার দেশে চিকিৎসা সম্ভব, নাকি বিদেশে চিকিৎসার জন্য আপনারা সুপারিশ করতে পারেন, এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? এখন যে সমস্যা ওনার আছে, আমাদের রিউমাটোলজিস্ট ছিলেন, আমাদের মেডিকেল স্পেশালিস্ট ছিলেন, উনি ওইরকম কোনো সমস্যা বা ওইরকম কোনো জটিল অথবা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা হবে না, এরকম কিছু আমরা। আর আমি একটু জানতে চাই, সেটা হলো যেহেতু দীর্ঘদিন উনি এক একটা রোগের 20 বছর, 15 বছর, 30 বছরের হিস্ট্রি আছে, যারা এই রোগগুলো বিভিন্ন সময় ট্রিটমেন্ট দিয়ে আসে নিয়মিত, তারা এই বোর্ডের সাথে বোর্ডের সহযোগী অধ্যাপক দেখার ক্ষেত্রে
একসাথে গিয়ে দেখা, এই সুযোগটা থাকবে কি? আমরা যে বোর্ড করেছি বোর্ডের প্রতি ওনার যথেষ্ট আস্থা রয়েছে এবং উনি আজকে ওনাদের সাথে খুব ভালোভাবে কথা বলেছেন। ওনারা যে জানতে চেয়েছেন সব কিছু বলেছেন এবং ওনারা যে চিকিৎসা দিয়েছেন সেটা ওনার সামনেই ওনার সাথে বসে বলেই দিয়েছেন। তো আমি মনে করি যে আজকে আমার এই ওখানে উপস্থিত ছিলাম যে উনি হ্যাপি, আমি যতটা দেখেছি উনি হ্যাপি। ইমিডিয়েট কোনো পরীক্ষা এরকম কোনো কিছু আমরা কাউকে অন্য কাউকে দিতে হবে বা এরকম কোনো কিছু এই মুহূর্তে আমি চিন্তা করছি না। ইমিডিয়েট কোনো পরীক্ষা নিরীক্ষার আপনার সাজেশন? পরীক্ষা করা হয়েছে কয়েকদিন আগে, এখন আর কোনো পরীক্ষা আজকে দেওয়া হয়নি। আপাতত কিছু লাগবে। উনি কি বেশ কিছুদিন থাকবেন তাহলে এখানে? সেটা একটা দুইটা জিনিস নির্ভর করবে। ওনার যে সমস্যাগুলো আছে যদি দ্রুত ইমপ্রুভ হয়ে যায় উনি হয়তো চলে যাবেন। আর ওনার উপরেও নির্ভর করবে যে উনি যদি কমফোর্ট ফিল করে একদিন বেশি থেকে যেতে চান আমাদের পক্ষ থেকে হাসপাতাল পক্ষ থেকে। আজকে কি নতুন করে মেডিকেল বোর্ড গঠন হয়েছে কিনা এটা না আগের মেডিকেল বোর্ডের আমরা গঠন করেছি 28/2009 থেকে আগের বোর্ডে 28 তারিখ। আজকে কদিন হলো? আজকে 1 তারিখ তো 4 দিন আমরা অনেকে একটু লাইভে আছি, আপনি যদি একটু সিনপসিসটা বলেন যে তার শারীরিক অবস্থাটা এখন কি, যেটি প্রথমেই বলছিলাম। আপনি আসলে কি দেখেছেন? উনি তো তার কমপ্লেইন বলেছেন, আপনারা দেখেছেন, একটু সংক্ষেপে যদি বলেন তার প্রবলেমগুলো কি। আচ্ছা, আমি আবার কি বলি সেটা হলো খালেদ আজকে কোনো একটা সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ওনাকে আমাদের 621 নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়ার পরে উনি কিছু রেস্টে ছিলেন। ওনার পরামর্শ অনুযায়ী আমরা 2টার সময় আমাদের যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে গত 28/2019-এ বোর্ডের সকল সদস্যরা আমি সহ আমার রেজিস্ট্রার ডাইরেক্টর বা অন্যান্য সহ আমরা ওনার সাথে কথা বলেছি। ওনার শারীরিক অবস্থা সম্বন্ধে ডিটেলস কথা হয়েছে, ওনার সমস্যাদি শোনা হয়েছে। উনি ওনার সমস্যাদি ডিটেলস বলেছেন বোর্ডের সামনে এবং সব কিছু অ্যানালিসিস করে বোর্ডের যারা চিকিৎসকরা অবস্থারা বসে ওনার সাথে আলাপ করে উনি কীভাবে ওষুধ খেতে পছন্দ করেন, উনি কোন ধরনের ওষুধ উনি খেতে কমফোর্ট ফিল করে সেটা আলাপ করে ওখানে বসে ওনাকে একটা চিকিৎসাপত্র দেওয়া হয়েছে। এবং প্রতিদিন একজন ডক্টর আমরা ডিটেল করবো ওনার একটু শারীরিক অবস্থা প্রতিদিন একটু চেক করে ওনাকে এটা রিপোর্ট আমাদেরকে দিলে এবং ওষুধের পরে ওনার অবস্থা কতটুকু উন্নত হলো সেটা অ্যাসেসমেন্ট করার জন্য প্রতিদিন একজন ডক্টর ওনারা চেক করবেন। ওনার যে অবস্থা আজকে উনি বসে কথা বলেছেন, উনি সুস্থ আছেন বলতে যে সমস্যাগুলো ওনার সেটা হলো পায়ে ব্যথা, মানে জয়েন্টের ব্যথা, হাতের জয়েন্টের ব্যথা। উনি দুর্বল আছেন, ঘুম কম হচ্ছে, খাওয়ার রুচি ওনার কম, একটু দুর্বল এটা। আর ডায়াবেটিস আছে ওনার আগে থেকে, সেটা একটু বেশি। আজকে ওনার আজকে র্যান্ডমে 14 আসছে, র্যান্ডম মানে খাওয়ার পরে একটু বেশি। তো এছাড়া আর ওনার ওই তেমন কোনো কিছু নাই যে উনি বসে যেহেতু কথা বলেছেন উনি ওনার কোনো অন্য কোনো সমস্যা দেখছি না। আর ওনার যে চিকিৎসক উনি খুব সুন্দরভাবে কথা বলেছেন এবং উনি আমার বিশ্বাস আমি বসেছিলাম যেহেতু যে উনি কমফোর্ট ফিল করেছেন এবং উনি খুব স্বাচ্ছন্দ্যের সাথে ওনাদের সাথে কথা বলে ওনাদের দেওয়া চিকিৎসাপত্র উনি সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং সেইভাবে চিকিৎসা নেবেন সেটাই আমি বুঝতে পেরেছি। উনি কি হাত পা নাড়াতে পারছেন কিনা? মানে একটা আমরা যখন আদালতে ওনাকে নিয়ে আসা হয় তখন দেখেছি হুইল চেয়ারে করে উনি একটা মানে সাইড ওনার হাত পা নাড়াতে পারেন না, সেটা কি? ওনার হাতে পা নাড়িয়েছেন, উনি আজকেও হুইল চেয়ারে উঠেছেন যেহেতু উনি একা হাঁটতে কষ্ট হয়। আজকে ওরকম কিছু বলেন না যে আমি হাত পা নাড়াতে পারছি যে ওনার দলের পক্ষ থেকে দাবি ছিল যে স্পেশালাইজ একটি হসপিটালে গিয়ে ট্রিটমেন্টটা দেওয়া। সেই বিষয়টি কি মানা না হয়ে ওনাকে আরেকটা জোর করে এখানে আনা হয়েছে নাকি উনি সদিচ্ছা এখানে এসেছেন যদি একটু বলতেন। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে আসার পরে ওনার নিরাপত্তাটা কি আপনারা নিশ্চিত করতে পেরেছেন যে আসলে উনি তো রাষ্ট্রীয় ব্যক্তি, যদিও উনি কোনো পর্টিকুলার উনি এখন সাপোর্ট করছেন, তার জন্য কি আপনারা নিরাপত্তা জোরদার করেছেন হসপিটালে? দুটো কোশ্চেন আপনার। প্রথমটা হলো ওনার চিকিৎসালয়, সেটা হলো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটা হাসপাতাল, এটাকে বলা হয় সুপার স্পেশালাইজড হসপিটাল। এখানে যতগুলো স্পেশালিস্ট আছেন আমাদের বিভিন্ন সাবজেক্টে এবং হাইলি স্পেশালাইজড যে চিকিৎসা দিয়ে দেওয়া হয় সেটা বাংলাদেশে আর কোনো মেডিকেল কলেজ হাসপাতালে অন্য কোনো প্রতিষ্ঠানে নেই। আমাদের কিছু সেন্টার আছে যে এনআইসিপিডি বা লিটু রেগুলার তো বিভিন্ন, তো সেই হিসাবে একটা হাইলি স্পেশাল হাসপাতালে উনি চিকিৎসা পাচ্ছেন, সেটা
সম্মত হয়েছেন, আদারওয়াইজ উনি এখানে আসতেন না, সম্মত হয়ে এসছেন, সেটা একটা দিক আছে। আর সিকিউরিটির ব্যাপারে আমাদের তো আপনারা দেখেছেন যে আমরা উনি আসার পরে থেকে শুরু করে আমাদের পুলিশ, আমাদের বিদেশি আনসার বাহিনী আছে, কারারক্ষী যারা আছে ওরা সকলে আছেন, এবং উপরে সম্পূর্ণ সিকিউরিটি দায়িত্ব ভিতরে কারারক্ষীদের হাতে, একাধিক সদস্য ওখানে আছেন। পাশের 622 নম্বর কেবিন দেওয়া হয়েছে ওনারা থাকার জন্য, একাধিক সদস্য আছে গিয়ে। আর আমাদের গেটে ওনার ঢোকার সময় একটা গেট আছে, গেটের গেট বন্ধ করে বাইরে আমাদের পুলিশ সদস্যরা আছেন, এবং আমাদের যে হাসপাতাল আছে, আমি বিশ্বাস করি যে 100% সিকিউর অবস্থায় আছে। কেন গঠন করা হয়েছে? আর হচ্ছে তাদের দলের পক্ষ থেকে দাবি ছিল যে আগে যে কয়বার আনা হয়েছে তার পরিবর্তন করার, সেই প্রেক্ষিতে কি পরিবর্তন করেছেন না কোন প্রয়োজনীয়তা? আমি সে ব্যাপারে আমার মনে হয়, আমি যতটুকু জানি সেটা আগে যে মেডিকেল বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন প্রফেসর আব্দুল জলিল, উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, ওনার স্থলে সভাপতি নিয়োগটাই করা হয়েছে নতুন, এবং প্রফেসর জিলান মিয়া সরকার, উনি এখন চেয়ারম্যান, ওনাকে হেড করে দেওয়া হয়েছে। আগে ছিল ওনাদের প্রফেসর জলিল, উনি নাই। আর তাছাড়া আরেকটা জিনিস হয়তো এখানে দেখেন, উনি তো এখনো পর্যন্ত আমাদেরকে ওই বোর্ডের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন কথা বলেননি যে আমি ওনাদেরকে ওনার সাথে কথা বলবো না, ওনাদেরকে পছন্দ করি। তো বোর্ডের সবাই খুব কোয়ার্ডিয়ালি এবং খুব হাসিখুশি ভাবে ওনার সাথে প্রতিদিনকে আমাদের প্রতিদিন একটা শিডিউল টাইপ হইলে ভালো। আমার জন্য সুবিধা, আপনারা একসাথে গেলে আমার মনে হয় উনি দুইটা না, এরকম আড়াইটাই হবে, কারণ উনি সাধারণত লেটই ডক্টরদেরকে ফলো আপ করতে তাহলে স্যার 3টার পরে, 3:30টার দিকে, 3টার পরে আমার আড়াইটা। থ্যাংক ইউ।